আমাদেরকে কিছু বিষয় প্র্যাকটিস করার জন্যে, পালন করার জন্য আদেশ দিয়েছেন। তিনি যথাযথই বলেছেন যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। আবার বলেছেন আমি এই রমজানকে তোমাদের জন্য, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। তো রমজানে রব্বুল আলামিন আমাদেরকে দুটি জিনিস দিয়েছেন। কয়টা? একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো সিয়াম। কোরআনুল কারীমের মাধ্যমে রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য তার সমস্ত হুকুম আহকাম তিনি নির্ধারণ করে দিয়েছেন। আর রমজানুল মুবারকের জন্য একটা বিশেষ স্পেশাল হুকুম দিয়েছেন যে তোমরা সিয়াম পালন করবে, রোজা রাখবে। রমজানুল মুবারকের মর্যাদা অপরিসীম। এর মর্যাদাকে তুলনা করার মতো মানব জীবনের কোনো ক্যালকুলেটর নাই, হিসাব করার মতো কোনো পরিসংখ্যানে দাঁড় করানোর মতো কোনো যন্ত্র মানবজাতি আবিষ্কার করতে পারেনি। বরং রাসূলের হাদিস দ্বারায় বর্ণনায় পাওয়া যায় যে রমজানের গুরুত্ব এত বেশি, এ রমজানুল মুবারকে একটা নফল ইবাদত করলেও রব্বুল আলামিন তার ফরজ আদায়ের সমতুল্য সওয়াব দান করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুতরাং একটা ন্যূনতম নফল ইবাদত, যে ইবাদত করার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আদেশ নেই, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, কর্তব্য নয়, বরং বান্দা সে আপন মনে খুশি হয়ে এমন কোনো নেকের কাজ যদি করে, আল্লাহ তাআলা তার এই নেকের কাজটাকে ফরজের সমতুল্য সওয়াব দান করেন। আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় যদি একটা ফরজ কাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার ফজিলত ন্যূনতম 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের এই সমস্ত হাদিস দ্বারায়, বর্ণনা দ্বারায় বোঝা যায় কি? বোঝা যায় যে আমাদেরকে অধিক সংখ্যক, অধিক পরিমাণে ইবাদত করতে বলা হয়েছে, ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। শুধু 4 রাকাত ফরজ আদায় করে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেনি। শুধু সুন্নতে মুআক্কাদা আদায় করে, ফরজ আর সুন্নতে মুআক্কাদা আদায় করে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে বলেনি। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানকে তিনি কিভাবে গ্রহণ করবেন, বরণ করবেন, এ প্রিপারেশন রব্বুল আলামিনের এই ফজিলতপূর্ণ এই মাসকে আল্লাহ রাসূল গ্রহণ করার জন্য শাবান মাসে ব্যাপকভাবে রোজা রাখতেন, তিলাওয়াত করতেন, অভ্যাস গড়ে তুলতেন। প্রিপারেশন, প্র্যাকটিসের মাস হিসাবে আল্লাহ রাসূল শাবান মাসকে গ্রহণ করেছেন যাতে রমজানুল মুবারকে ব্যাপক হারে ইবাদত করতে পারেন। ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য ইবাদত হলো তিলাওয়াত, জিকির আর কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল কি? কিয়ামুল লাইল দ্বারায়, রাসূলের হাদিস দ্বারায় সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবিহ আদায় করেছেন। আর রমজানের বাইরে, রমজানে এবং রমজানের বাইরে সালাতুত তাহাজ্জুদ আদায় করেছেন। আর রমজানুল মুবারককে ব্যাপকভাবে কায়েম দায়েম রাখার জন্যে, অধিক হারে ইবাদত করার জন্যে আল্লাহ রাসূল সালাতুত তারাবিহ আদায় করেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে 1000 বছর পরে এসে, প্রায় 1500 বছর পরে এসে আজকের মানব সমাজে, মুসলিম উম্মাহর মধ্যে ইবাদতের প্রতি অনুৎসাহিত করার লক্ষ্যে সাহাবায়ে কেরাম কর্তৃক সাব্যস্তকৃত একটা আমলকে বুলুণ্ঠিত করার লক্ষ্যে এখন
মানব সমাজে, মুসলিম সমাজে 8 রাকাত তারাবির প্র্যাকটিস করা হচ্ছে মানব জীবনকে একটা দরাশায়ী অবস্থায় ফেলে দেওয়ার জন্যে, নিরুৎসাহিত করার জন্যে, মুসলিম উম্মাহর মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই ধরনের উদ্ভব করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। প্রিয় ভাইয়েরা, যে বিষয়টি সমাধান হয়ে গেছে আরও 1000-1500 বছর আগে, এ বিষয়ে এত বছর পর কথা বলার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুত তারাবিহ আদায় করেছেন। এক্ষেত্রে অনেক বর্ণনা পাওয়া যায়, অনেক বর্ণনা পাওয়া যায়, অনেক হাদিস পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে অনেকে বলছে সালাতুত তারাবিহ সংক্রান্ত যে সমস্ত হাদিস পাওয়া যায় এগুলো সহিহ হাদিস না, জয়ীফ হাদিস। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কথা বলার সময় তিনি কি বলেছেন যে আমার এই কথাটা সহিহ, এই কথাটা জয়ীফ, এরকম কোনো কিছু বলেছেন? আমার কথা বলেন, আল্লাহ রাসূল কি কথা বলার সময় এই কথা বলেছেন যে আমার এই কথাটা সহিহ, এই কথাটা জয়ীফ, এরকম বলেছেন? বলেননি। এগুলো শত শত বছর পর যখন ইমামগণ, মুজতাহিদগণ, মাযহাবের ইমামগণ হাদিসের সনদ মতন ইত্যাদি তালাশ করতে গিয়ে তারা বের করেছেন কোন হাদিসটা জয়ীফ, কোন হাদিসটা সহিহ। এগুলো বের করেছেন কারা? মাযহাবের ইমামগণ, যে তারা শরীয়তের আমলকে দলিল হিসাবে সাব্যস্ত করার লক্ষ্যে তারা হাদিসকে বলেছেন হাসান, সহিহ, জয়ীফ, মুতাওয়াতির, এভাবে বিভিন্ন হাদিসের কি করেছেন? শ্রেণী বিভাগ করেছেন। আজকের যারা পৃথিবীতে জয়ীফ হাদিস আর সহিহ হাদিসের কথা বলছেন, তারা তো মাযহাব মানে না। তারা কি মাযহাব মানে? তারা বলে মাযহাব আবার কিসে? অথচ যখন সালাতুত তারাবির হাদিস বলা হয়, শবে কদরের হাদিস বলা হয়, লাইলাতুন নিসফু মিন শাবানের হাদিস বলা হয়, তখন তারা বলে সহিহ হাদিস আর জয়ীফ হাদিস। তারা আবার মাযহাবও মানে না। কথা বুঝতে পেরেছেন? অথচ সহিহ হাদিস বলেছেন মাযহাবের ইমামরা, জয়ীফ হাদিস বলেছেন মাযহাবের ইমামরা, হাদিসে মুতাওয়াতির এটা বলেছেন মাযহাবের ইমামরা, আলেমরা, মুজতাহিদরা, গবেষকরা। অথচ তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা মাযহাব মানে না। রাসূল কি বলেছেন আমার এই হাদিসটা সহিহ, আমার এই হাদিসটা জয়ীফ? রাসূল কি বলেছেন? তারা তো মাযহাবে মানে না। আবার মাযহাবের ইমামদের কথা অনুযায়ী তারা হাদিসকে জয়ীফ বলে আর সহিহ বলে। আপনাদের কাছে আরেকটা কথা রাখতে চাই। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি ইসলামের খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। এ কথা কি সবাই জানেন? কথা বলেন, মাথা নাড়াবেন না, আওয়াজ দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাসূলের অত্যন্ত জলিলুল কদর সাহাবী, এবং এমন একজন সাহাবী তিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন। এক্ষেত্রে কি কারো কোনো সন্দেহ আছে? তাহলে আপনি বলেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে ইসলাম গ্রহণের আগে কি করেছেন, ইসলাম গ্রহণের পরে মৃত্যুর আগ পর্যন্ত কি করবেন, এইটুকু না জেনে কি রব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? কথা বলেন। মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাজ বাস্তবায়ন করবেন সেটুকু না জেনেই কি আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? তাহলে
কত বড় স্পর্ধা! ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে তার ইমামতিতে মসজিদে নববীতে 20 রাকাত সালাতুত তারাবিহ এর জামাত কায়েম করেছেন। এটা সুন্নতে মুআক্কাদা হিসাবে ইজমায়ে সাহাবা, সমস্ত সাহাবী, কোন সাহাবী এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন নাই। এমন একটা আমল কোন সাহাবী এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন নাই। এমন একটা আমলের ব্যাপারে 1500 বছর পরে এসে নাক তোলার আর কথা তোলার স্পর্ধা কে দিল তাদেরকে? তারা কি প্রমাণ করতে চায় যে আল্লাহ ভুল করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে? তারা কি এটা প্রমাণ করতে চায় না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত সালাতুত তারাবি জামাতের সাথে মসজিদে নববীতে কায়েম করেছেন। এক্ষেত্রে অসংখ্য বর্ণনা পাওয়া যায় এবং একজন সাহাবীও এই আমলের বিরোধিতা করেননি। তাহলে তুমি এ যুগের কোন মুস্তাহিদ হয়েছ? তুমি এ যুগের কোন আলেম হয়েছ যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের আমলের বিরোধিতা করার এই সাহস তোমাকে কে দিয়েছে? তার মানে কি সে রব্বুল আলামিন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে রব কি তাকে জান্নাতের সার্টিফিকেট কি এমনিতে দিয়েছেন? তিনি মৃত্যুর আগ পর্যন্ত কোন কোন আমল করবেন, কি কি সিদ্ধান্ত নেবেন, এগুলো কি রব্বুল আলামিন জানতেন না? কথা বলেন, জানতেন না? তো সমস্ত সাহাবায়ে কেরাম ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে যত সাহাবী দুনিয়াতে জীবিত ছিলেন, একজন সাহাবী তো 20 রাকাত সালাতুত তারাবি এর বিরোধিতা করেননি। সমস্ত সাহাবীদের ইজমা, ঐক্যমতের ভিত্তিতে মুসলিম উম্মাহর জন্য একটা আমল সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল কর্তৃক আমলকৃত এমন একটা আমল। আল্লাহ রাসূল নিজেও সালাতুত তারাবি আদায় করেছেন, 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেছেন। হয়তো রাসূলের যুগে সেটা জামাতের সাথে প্রচলনের ঘটেনি, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাকে প্রচলন করে দিয়েছেন এবং সমস্ত সাহাবীরা এই ক্ষেত্রে একমত পোষণ করেছেন। এরকম একজন সাহাবীও পাওয়া যায় না যিনি ওমরের এই আমলের বিরোধিতা করেছেন। তাহলে ইসলাম আল্লাহ রাসূলের কাছে ওমর ইবনুল খাত্তাব যতটুকু শিখেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে ইসলাম যতটুকু জেনেছেন, বুঝেছেন, এই যুগে 1500 বছর পরে এসে আজকে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে 8 রাকাত তারাবির গান গায়, তারা কি ইসলাম বেশি বুঝে ফেলছেন? হ্যাঁ, তারা কোন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে এখন উম্মতকে বিভাজন করে? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল, আল্লাহ রাসূলের আমল, এগুলো আমরা আমাদের নাজাতের জন্য করব। কিসের জন্য করব? আমরা আমাদের নাজাতের জন্য করব। কিয়ামুল লাইল, রাত্রিকে তোমরা কায়েম করো। কয়েন মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূলের হাদিস যে রমজানে রোজা রাখবে এবং এ আশায় ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলা অতীতের তাকাদ্দামা মিন যামবি, অগ্রিম তার আগামী 1 বছরের অতীতের অগ্রিম যত গুনাহ আছে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে রোজাদারের এত আমল এবং রমজানের সময়গুলো এত গুরুত্বপূর্ণ, যেখানে নফল ইবাদত করলে সওয়াবের সমান সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন, সেখানে এই রমজানের রাতকে কিয়ামুল লাইল সালাতুত তারাবিহের মাধ্যমে কায়েম করা, সালাতুত তাহাজ্জুদের মাধ্যমে কায়েম করা, কোরআন তিলাওয়াতের মাধ্যমে কায়েম করা, দিনের বেলায় রোজা রাখা, এগুলো সাহাবীদের আমল, রাসূলের আমল। এই সমস্ত আমল থেকে উম্মতকে বঞ্চিত করার জন্য যে ষড়যন্ত্র, এটা মূলত শয়তানের রাস্তা দেখানোর একটা সিস্টেম। দেখবেন মাঝে মাঝে কিছু লোক আপনার বন্ধু সেজে আপনার কাছে আসে, আপনার এত হিতাকাঙ্ক্ষী হয়, মনে হয় যেন আপনার মা বাবার চাইতে সে আপনার বেশি দরদি। এরকম লোক আছে না নাই সমাজে? হ্যাঁ, আপনার বাবা আপনাকে একটা শাসন করার জন্য দিছে একটা থাপ্পড়, আইসা বলছে আয় হায় হায় রে, আমার বাচ্চাটা কত বড় হয়ে গেছে, এখন ছেলেফুলের বাপ হয়েছে, এত বড় বাচ্চাকে মারতে পারে? মার দিছে কে? বাবা। বাবার শাসন করার ক্ষমতা আছে না নাই? আছে।
শাসন করেছে বাবা, আর হিতাকাঙ্ক্ষী হয়েছে পাশের বাড়ির চাচা। আয় হায় রে, আমার ভাতিজার কত বড় দাড়ি মোষ গজাইছে, আমার ভাতিজাও এখন ছেলেপুলের বাপ, এত বড় ছেলেকে এ মাধ্যের গায়ে হাত তোলা, এটা কি ঠিক শোভনীয় কাজ? আইসা কি উস্কাই দিতেছে বাবার বিরুদ্ধে ছেলেকে, দরদ দেখাইয়া। এরকম লোক আছে না নাই? আছে। ঠিক তদ্রুপ ইসলামের লেবাস পরে দাড়ি মুখ দেখবেন আপনার চাইতে আরো লম্বা, পাগড়ির লেজ ফাঁসার নিচে পড়ে যাবে। উম্মতকে বিভাজন করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য, নবী এবং রাসূলদের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, সাহাবীদের আমল থেকে বঞ্চিত করার জন্য উম্মতকে দূরে সরাবে ইসলামের লেবাস দিয়ে। মনে রাখবেন, সবকিছুতে ইসলাম বললে ইসলামী হয়ে যায় না। কে ইসলাম মানে, কে ইসলাম মানে না, আমরা তাকে যাচাই করবো আল্লাহ রাসূলের হাদিস দিয়ে, আল্লাহ রাসূলের সাহাবীদের আমল দিয়ে। 20 রাকাত সালাতুত তারাবি আল্লাহ রাসূলের সাহাবীরা কি পড়েন নাই? কি বলেন, পড়েন নাই? 20 রাকাত সালাতুত তারাবি আদায় করে আল্লাহ রাসূলের সাহাবীরা কি ভুল করেছেন? যারা আজকে 8 রাকাতের কথা বলে তারা কি আল্লাহ রাসূলের সাহাবীদের দোষ ধরে? তারা আল্লাহর ভুল ধরতেছে না, যে ও আল্লাহ তুমি এমন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো দুনিয়াতে থাকতে, যে ব্যক্তি কি 8 রাকাতের পরিবর্তে 20 রাকাত সালাতের আবিষ্কার করেছে। আল্লাহর ভুল ধরে, তাই কি বলেন? তারা আল্লাহর বিরুদ্ধে সোচ্চার হয়। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। তারা আল্লাহর ভুল ধরতে চায়। আল্লাহ রাসূলের সাহাবীদের আমলকে যারা বর্জন করে তারা রাসূলের অনুসারী না, তারা সাহাবীদের অনুসারী না। আমরা ইসলাম কিভাবে পেয়েছি? আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে সমস্ত ছোট্ট একটা কথা হলেও যেটা আমার পক্ষ থেকে, এটা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ছোট্ট একটা আমল পর্যন্ত আল্লাহ রাসূলের সাহাবীরা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত তারা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সালাতুত তারাবি 20 রাকাত, এটাও আল্লাহ রাসূলের পক্ষ থেকে তার সাহাবীরা পৌঁছে দিয়েছে। তুমি নামাজ পড়বা না, তুমি রোজা রাখবা না, তুমি যাকাত দিবে না, শরীয়তের বিধান মানবে না, এটা তোমার ব্যাপার। জান্নাত তোমার জন্য অথবা জাহান্নাম তোমার জন্য। কিন্তু কোন ব্যক্তি আমল করবে, এখানে তুমি নতুন করে মাসআলার আবিষ্কার করবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল বাস্তবায়ন করে গেছেন, সেই আমলের বিরুদ্ধে তোমাকে কথা বলার স্পর্ধা কে দিল? প্রিয় ভাইয়েরা, এই জন্য রমজানের দিনগুলো আমলের মাস, রমজানের দিনগুলো আমলের দিন, রমজানের মুহূর্তগুলো আমলের মুহূর্ত। এর জন্য আমাদেরকে যত বেশি সম্ভব আমাদেরকে আমল করতে হবে, আমল করতে হবে সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়। যতটুকু সম্ভব জায়নামাজে কাঁদবেন, হাত তুলবেন, রব অতীতের 11টি মাস নিজের খামখেয়ালি কাটিয়েছি, রব আমি নাফরমান, তুমি অত্যন্ত মেহেরবান, রব আমি গুনাহগার, তুমি অত্যন্ত রহমান, তুমি গাফফারুজ যুনুব, রব তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার জীবনে অনেক অভাব, আমার আমলের অভাব, আমার ইমানের অভাব, আমার রিজিকের অভাব, আমার হায়াতের অভাব, আমার নেকের অভাব, আমলের অভাব। রব তুমি আমাকে এ রমজানে বেশি করে আমল করার তৌফিক দাও। কিছু সময় রবের সান্নিধ্যে কাটাবেন, হাত তুলবেন, নিজের সমস্ত প্রয়োজনের কথা রবের কাছে বলবেন যে রব ইয়্যাকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাই। রব আমি কোনো মানুষের কাছে সাহায্য চাই না। রব তুমি আমাকে মাফ করে দাও। রব জীবনে কত ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করেছি, রব কত নাফরমানি করেছি, রব কত মানুষের উপর জুলুম করেছি, কত মানুষকে রাতে ঘুমাতে দেই নাই, কত অন্যায় কাজ করেছি, কত ঘুষ খেয়েছি, কত সুদ খেয়েছি, কত মানুষের ফাইল আটকিয়ে রেখেছি, আমি দায়িত্ব পালন করিনি টাকা ছাড়া। রব অনেক গুনাহ করেছি, রব স্বীকার করছি পাপ করেছি, আর করব না, আর ঘুষ খাবো না, আর সুদ দেব না, আর মানুষের হক নষ্ট করব না, পিতামাতাকে কষ্ট দিব না, মানুষের উপর জুলুম করব না। রব তুমি ক্ষমা করে দাও। কায় মনোবাক্যে রবের কাছে হাত তুলবেন, মুনাজাত করবেন।
রবের কাছে সব বলবেন, সেজদা দিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলবেন যে রব সমস্ত পবিত্রতা তোমার, তুমি সর্বমহান, তোমার জন্যই সব, তুমি ছাড়া আমার আর কোনো কেউ নেই। একটা মানুষের যদি ভাই না থাকে, বাবা না থাকে, মা না থাকে, সন্তান না থাকে, পুত্র না থাকে, তার কোনো আত্মীয় স্বজন থাকে? বলেন, থাকে? আসলে মানুষে যখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আর কোনো আমল তার কাজে আসবে না, হাত নাড়াচাড়া করতে পারবে না। মৃত্যুবরণ করার পর তার আর কেউ থাকে না, রব ছাড়া তখন আর তার কোনো অভিভাবক নাই। এই জন্য রবের সান্নিধ্যে সময় কাটাবেন, রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি ইবাদতে নিজেকে মগ্ন রাখবেন। রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি তিলাওয়াত করবেন। রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি নামাজে থাকবেন। রবের সান্নিধ্যে আপনি ততক্ষণ থাকবেন যতক্ষণ আপনি রবের জিকিরে মশগুল থাকবেন। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করবেন, যারা জিকির পারেন জিকির করবেন, যারা তিলাওয়াত পারেন তিলাওয়াত করবেন। যত বেশি সম্ভব 5 বার 7 বার 9 বার 11 বার 13 বার যত বেশি সম্ভব সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন নামাজের মধ্যে। যত বেশি সংখ্যক রবের সেজদায় সময় কাটাবেন, যত বেশি সম্ভব তিলাওয়াতে সেজদা কাটাবেন, যত বেশি সম্ভব। প্রিয় ভাইয়েরা, আপনি কর্মচারীর মজুরি ততক্ষণ দেন যতক্ষণ সে আপনার কাজ করে। যখন কাজ করেন না তখন কি আপনি মজুরি দেন? মজুরি দেন না। সুতরাং এই রমজানের দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। আপনি যত বেশি আমল করবেন তত বেশি সওয়াবের অধিকারী হবেন। এর জন্য যত কথা কম বলা যায়, আউট কাজ যত কম করা যায়, একান্তই হালাল রুজির যে কাজ এটাও ইবাদত, এটা করবেন। হ্যাঁ, মৌলিক কাজের বাইরে ইবাদতে কাটানোর চেষ্টা করবেন। গল্প গুজব করবেন না, গল্প গুজব করবেন না। গল্প গুজবের মধ্য দিয়ে আপনি হায়াতকে নষ্ট করবেন না, এই রমজানের মাসগুলোকে পার করে দেবেন না। আজকে কত রমজান? 6 রমজান, 6 রহমতের 6 দিন চলে গেছে। সুতরাং এই খুব দ্রুত চলে যাবে, দেখবেন এই মর্যাদার টাইমগুলো খুব দ্রুত পার হয়ে যাবে। এই জন্য শুধু পানাহার ত্যাগ করে উপবাস থাকার নাম রোজা নয়। গত জুমায় বলেছি, আপনি এই রোজা অবস্থায় সব ধরনের অনর্থকমূলক কথা কাজকে বর্জন করবেন যতটুকু সম্ভব। হয়তো রুজি কামাই, চাকরি বাকরি, অফিস ডিউটি যেটুকু আছে সেটুকু করবেন। ব্যবসা বাণিজ্য 22-24 ঘন্টা করলে 24 ঘন্টায় করা যায়, তাহলে আপনি নামাজ পড়বেন কখন, ইবাদত করবেন কখন? এই জন্য রুজির জন্য যেটুকু করা দরকার করেন, যতটুকু সম্ভব তিলাওয়াত, জিকির এবং নামাজের মধ্যে সময় কাটাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের দিনগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।